এবছর আমাদের কুরবানির গরু কিনতে আমরা এখন গ্রামে যাচ্ছি আর আমাদের সামর্থ্য অনুযায়ী এবার গরুটা কিনবো। আর আমরা সবসময় চেষ্টা করি গ্রাম থেকে গরু নেওয়ার। অনেকেই ভাবতে পারেন আপু মেবি রেডি হয়ে গরুর হাটে চলে যাচ্ছে, আসলে না। প্রতি বছর আল্লাহ যখন থেকে আমার সামর্থ্য দিয়েছে আমি চেষ্টা করি গ্রাম থেকে যারা গরু পালে, মানে কিছু কিছু কৃষকরা গরু পালে, তাদের বাড়িতে একদম গ্রাম থেকে ঘাস নিয়ে আসে, মানে মাঠ থেকে ঘাস নিয়ে আসার পরে যে গরুগুলো পালা হয় দেশি গরু, তো সেই গরু কেনারই চেষ্টা করি। তো এখানে অনেকগুলো গরু আগে থেকে দেখে রাখা হয়েছিল, দামও ঠিক করে রাখা হয়েছিল। গ্রামে যেহেতু ভাইয়াকে আগে থেকে বলে দিয়েছিলাম আমাদের বাজেট অনুযায়ী গরু দেখতে, তো সেখান থেকে একটা গরু আজকে আমরা সিলেক্ট করব। আর হাটে গিয়ে গরু কিনা অনেকটা প্যারাময় একটা কাজ। আমার জামাই তো একেবারে হাটে যেতে চায় না, মনে করে যে অনেক বেশি গরম, আবার কেমন যেন একটা অবস্থা হয়ে যায়। এ কারণে গ্রামের দেশি গরুগুলা কিনতে আমরা বেশি পছন্দ করি। আর এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আমরা কোন গরুটা নিয়েছি। আর আজকে আমরা গরু নিয়ে এখানে কিছু টাকা বায়না দিয়ে যাব, এবং যে গরুটা যে বাসায় রেখে আসব তাকেও গরুটা এই কয়দিন খাওয়ানোর জন্য কিছু টাকা দিয়ে যাব। কারণ গরুটা যদি এখনই বাড়িতে নিয়ে যাই সে তো কোনো প্রকারের কোনো খাবারও খাবে না, এক জায়গা থেকে আরেক জায়গাতে গেলে তার মনটাও ভেঙে যাবে। আমরা একবারে ঈদের আগের দিন গরুটা নিয়ে আসবো, আর প্রতি বছর আমরা তাই করি। আর আমরা কিন্তু ঈদ সবসময় গ্রামে করে থাকি, কারণ বাবা মার সঙ্গে ঈদ করার মতো মজাটা কোথাও না। আর আমি জানি শহরে যারা চাকরি করে বা যেটাই করুক না কেন সবাই কিন্তু দিন শেষে গ্রামে চলে যায় কুরবানি ঈদ করার জন্য। তারপরে যার গরুটা ছিল তাকে আমরা কিছু টাকা দিয়ে এখন চলে আসব আমার শ্বশুর বাড়িতে, সেখান থেকে আবার বাড়িতে চলে যাব। আর মনের ভিতরে অনেক বেশি খুশি কাজ করে যখন নিজের পছন্দ মতো কোনো কিছু কেনা যায়। আর পছন্দ যেটাই হোক না কেন সামর্থ্য অনুযায়ী আমাদের সবকিছু করা উচিত। সামর্থ্যর বাহিরে তো আমরা আর কোনো কিছু করতে পারবো না। তবে যাই হোক, যে যার যেটা পছন্দ, এক একজনের পছন্দ এক এক মতো। আর এদিকে কিন্তু আমি বাড়িতেও চলে এসেছি, আর আসার সময় এখানে অনেকগুলো দুধ নিয়ে এসেছি, যেহেতু তানসিব বাবু থাকে। আর অনেকেই বলেছিলেন আপু তুমি মানে দুইজন মানুষ ফ্রিজগুলো কি করো। আসলে গ্রাম থেকে আসার সময় এরকম 5 লিটার বোতল ভরে ভরে দুধ নিয়ে আসতে হয়, তো এই দুধগুলো নিয়ে আসার তো আমার জায়গারও প্রয়োজন পড়ে, তাই না? তো এই কারণে কিন্তু এই ফ্রিজটা আমার নেওয়া। আর শাশুড়ি মা আসার সময় অনেক কিছু বেঁধে দিয়েছিল, সেগুলোও আজকে রান্না করব। এখন যেহেতু গ্রাম, তো গ্রামে অনেক বেশি আম কাঁঠাল এগুলো ওঠা শুরু হয়ে গিয়েছে। তো বাসায় যাওয়ার পরে আম্মু অনেক কিছু রান্না করছিল, তো সেগুলো ভিডিও শুট আমার করা হয়নি, কারণ প্রচন্ড পরিমাণে গরম। আবার আমাদের শহরের বাসায় অনেক কাজ জমে আছে, এজন্য হুট করে গ্রামে যায় থাকতেও পারছি না। একেবারে ঈদের আগে আগে আবার গ্রামে চলে যাব। আর কাঁঠালের তরকারি খেতে কে কে পছন্দ করেন বলুন তো? আমার তো কাঁঠালের তরকারি ভীষণ পছন্দ। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর প্রথমে বলেছিলাম আজকে আমরা কোন গরুটা কিনেছি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এখানে রাখছি, আল্লাহ হাফেজ।